হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের দিনটা সকাল থেকে শুরু করছি, তো চলো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তো বাইরে প্রচণ্ড রোদ, তোমাদেরকে তো দেখালামই। সেই জন্য কি করছি, এই গরমের হাত থেকে বাঁচার জন্য সমস্ত জানলাগুলোকে বন্ধ করে দিয়ে পর্দাগুলোও টেনে দিচ্ছি, যাতে কি হবে ঘরটা একটু ঠান্ডা থাকবে। আর এই যে দেখছো, আমার বর এখানে রান্না করছে। কেন বলো তো? এর একটা রিজন আছে। বললাম না আগের ব্লগে, তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে, যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো বাজারও করে নিয়ে এসেছে, এখন রান্নাও করছে। কাটাকুটিগুলোও কিন্তু ও করেছে। ওটাকে দিয়ে নামাও, ধরতে পারবে তো? এদিকে নামাও। এইটাতে ফোড়ন দিতে হবে। এটা একটু ধুয়ে নাও, ধুয়ে এটাতে একটু মানে ওটা গরম করে শুকিয়ে গেলে এতে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন। ধুয়ে নাও। ওই প্লাস্টিক ধরে গেছিল, তারপর থেকে আর ওটা ওঠে না। নুন হলুদ দাও। একটু দাও। এখানেও রান্না করছে আর আমি সব একটু একটু করে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, কারণ ও তো সেরকমভাবে রান্না জানে না, সেরকমভাবে কেউ রান্না জানেই না। বাট আমি বলে বলে দিচ্ছি, ও করছে। এই যে করছে না, এই অনেক বড় পাওনা আমার কাছে, আমি তো ভাবতেই পারিনি। বাট ও সব সময় খুবই হেল্প করে আমাকে প্রতিটা জিনিসে, মানে এটা একটা ওর মধ্যে খুব ভালো গুণ আছে। সিচুয়েশন ঠিকঠাক থাকলেও ওর খুব এই ব্যাপারটাতে ন্যাক আছে যে আমাকে একটু শিখিয়ে দাও, আমি রান্না করব, কীরকমভাবে করতে হয় আমাকে দেখিয়ে দাও, বলে দাও। বাট ও আমাকে করতে দেবে না, ওকে বলে দিতে হবে, ও সম্পূর্ণটা নিজের হাতে করবে। তো আমি ওকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যে দেখো এইভাবে তেলটাকে চারিদিকে স্প্রেড করতে হয়, খুন্তিটা এভাবে ধরতে হয়। বাট ও আমাকে একদম ধরতে দেবে না, আমাকে বারবার বলছে যাও তুমি এখান থেকে যাও, তুমি এখানে এসো না, আমি একা একা করবো, তুমি আমাকে দূর থেকে বলো, একটা চেয়ার নিয়ে বসে আমাকে দূর থেকে সব বলো। তো দেখো এখানে পনির ভাজছে, আজকে অ্যাকচুয়ালি নিরামিষ, শনিবার, তো সেই কারণে আজকে হচ্ছে নিরামিষ তরকারি সব বানাচ্ছে ও। আর নিরামিষ তরকারি বানানো কিন্তু বেশি ঝামেলা। আর ও যে এটাই করছে, মানে নিরামিষ তরকারি বানাচ্ছে ও ফার্স্ট টাইম। চিকেন বানানো কিন্তু খুবই ইজি ব্যাপার, মানে মোটামুটি ব্যাচেলার ছেলেরা বলো, এমনি যারা রান্না করতে পারে না তারাও একটু ইউটিউব ঘেটে কিন্তু সুন্দর বানাতে পারবে। বাট এই নিরামিষ তরকারি বানানো কিন্তু খুবই ডিফিকাল্ট। তো সেটা যে ও আমার জন্য করছে, এটাই অনেক বড় ব্যাপার। যদিও আমি একটু করে ওকে হেল্প করে দিতে চাচ্ছিলাম, বাট ও আমাকে একটুও করতে দিচ্ছে না। বারবার বলছে তুমি এখান থেকে যাও, আমাকে জাস্ট ডিরেকশন দাও কিভাবে কি করতে হবে, আমি করছি। তো এই যে জিনিসগুলো এই কড়া থেকে কি করে তুলতে হয়, এগুলো সব ওকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, আমাকে একটা কিছুতেই হাত দিতে দিচ্ছে না। এখানে দেখো পটলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এটা এখন তুলে রাখা হবে। আর এই যে পনিরটাও ভাজা হয়ে গেছে, ওটা ভাজতে থাকো, ওটা ভাজা হবে। কমিয়ে দাও, একটু কমিয়ে ভাজো। এই যে ও রান্না করছে আর এখানে আমি একটু বসে গোপাল ভাঁড় দেখছি। বসতেও পারছি না, মানে এমন একটা জিনিস হয়েছে, আমার সাথেই হয়েছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা। বসা যাচ্ছে না কোনো রকমে, একটু সামনের দিক করে ঝুঁকে বসেছি। আর কি করব, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো? এই জন্য এই যে গোপাল ভাঁড় দেখছি
আর ওকে একটু একটু করে বলে দিচ্ছি। তো ওর ওদিকে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। আমাকে বললো যাও তুমি স্নানটা করে নাও। তো আমি বললাম যে আমি আরেকটু কিছু হেল্প করে দিই, বাট শুনলো না। তো ঠিক আছে, আমি স্নান করতেই চলে গেলাম। তো আর ওদিকে বললো যে ঘর বাড়িগুলো একটু মুছবে, কারণ অনেক দিন ঘর মোছা হয় না, এই নানান রকম সমস্যার মধ্যে পসিবল হয়নি। আর এই যে দেখো আমি স্নান করে বেরোলাম, অ্যান্ড এখন আমি আমার যা টুকটাক যা স্কিন কেয়ার বলো আর যাই বলো ওটা করে নেব। বাট স্কিন কেয়ার বলতে আমি গরমের মধ্যে সেরকম কিছুই করি না, কারণ এত বিচ্ছিরি গরম পড়ে গেছে না এখন। তাও তো এবছর অনেকটাই গরমটা কম পড়েছে, তাও মানে মুখে কিছু মাখতে ইচ্ছা করে না গরমকালে। তো এই যে আমি সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করি, ওটা একটু মেখে নিচ্ছি, আর সানস্ক্রিন, ব্যাস এই দুটোই আমি ইউজ করি দিনের বেলা। রাত্রিবেলা আমি খুব একটা মুখে কিছু সেরকমভাবে ইউজ করি না গরমকালে। শীতকালে আমি সিরাম, টোনার এগুলো ইউজ করি। বাট স্কিনটার যা দশা হচ্ছে এখন মনে হচ্ছে করতে হবে রাতে, তো নাইট যে স্কিন কেয়ার রুটিন সেটাও করতে হবে, চালু করতে হবে। আসলে এত গরম লাগে না, একদম ভালো লাগে না করতে। তো আমি এইটুকুই করি। তোমাদের স্কিন কেয়ার রুটিন তোমরা কিভাবে ফলো করো অবশ্যই কমেন্ট করে জানিও। কি করা যায় অবশ্যই জানিও এই গরমকালে বেসিক্যালি। তো এই যে ও আমাকে বলছিল যে ঘরগুলো একটু মুছে দেবে, ঝাঁটটা আমি দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে করে, আমাকে প্রচণ্ড বকাবকি করেছে যার জন্য। বাট ও সবটাই একা একা করবে এটা তো হয় না, তো আমি একটু একটু করে দিয়েছি। তো এই যে ও এখন ঘরগুলো মুছে দিচ্ছে। তো আমরা এরকম দুজনেই মিলেমিশে কাজকর্ম করি, বিশেষ কোনো হেল্পিং হ্যান্ড আমাদের নেই, আমরা দুজনেই কাজকর্ম করি। যখন ও পারে না তখন আমি করি, যখন আমি পারি না তখন ও করে, এইভাবেই আমরা ভাগাভাগি করে নিই। আর এই জিনিসটা আমাকে ওকে একদমই বলতে হয় না যে তুমি এটা করে দাও, আমি এটা পারছি না। ও সর্বদাই মানে এগিয়ে থাকে, ওকে কিছু বলতে হয় না, এটা একটা খুব ভালো পজিটিভ দিক। তো এই যেমন ধরো ঘর মোছা এইগুলো কিন্তু ও নিজের থেকে করে, ও আমাকে এগুলো করতে দেয় না। তো ও বলে যে না, এই ভারী কাজগুলো তোমাকে করতে হবে না, এগুলো আমি করছি। তো এই যে ওরও স্নান হয়ে গেছে, স্নান করে ও বেরিয়ে গেছে। তো এবার আমরা লাঞ্চ করব। তো চলে এসেছি লাঞ্চ করতে, ভাতটা ওই সার্ভ করলো। আমি বারবার বললাম যে আমি করে দিচ্ছি, বাট না, ওই বললো যে না তুমি বসো আমি সার্ভ করে দিচ্ছি। তো এই যে দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে খেতে আমাকে। তো দুজনের জন্যই ও সার্ভ করেছে। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, পনিরের তরকারিটা কত সুন্দর বানিয়েছে দেখো আমার বর। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতেও অসাধারণ হয়েছিল। আর ডাল করেছিল, এত সুন্দর অসাধারণ খেতে হয়েছিল, তোমাদেরকে কি বলবো, আমি তো টেস্টটা তোমাদেরকে বোঝাতে পারবো না এইভাবে, তোমাদেরকে দেখালাম জাস্ট, তোমরা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো যে কেমন রান্না করেছে ও। আর তোমরা কারা কারা এরকম নিজেদের হাজব্যান্ডের থেকে এরকম ট্রিটমেন্ট পাও, এটা কিন্তু একদমই মাঝে মাঝে মনে হয় কি কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টগুলো হওয়া ভালো, তাতে কি আমরা এই আমাদের ভালোবাসার মানুষগুলোর থেকে এই যে ভালোবাসাগুলো পাই, এগুলো কিন্তু আমাদের কাছে ভীষণভাবে একটা ভালো লাগা তৈরি করে লাইফে। আমি একদমই চাইবো না যে কারোরই কোনো খারাপ কিছু হোক, বাট হ্যাঁ মাঝে মাঝে এই ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা কিন্তু ডিজার্ভ করি। তো এই যে তোমাদেরকে বলছিলাম না অ্যাক্সিডেন্টের কথা, এই যে এই কুশনটা দেখতে পাচ্ছ, এটা কি কুশন বলো তো, এটা ডোনাল্ড কুশন। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি পড়ে গেছি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে, মানে আমাদের ফ্ল্যাটের লিফট থেকে বেরিয়ে যেই 2-3টে স্টেপ আছে ওটা দিয়ে নামতে গিয়ে জাস্ট স্লিপ করে একদম পুরো টেলবোনের ওপরে পড়েছি, আর আমার টেলবোনটা ক্র্যাক করে গেছে। সেই কারণে আমি সুন্দরভাবে বসতে পারছি না, আর চিত হয়ে শুতে পারছি না, আর মোটামুটি সবই করতে পারছি।
হ্যাঁ, আর শুয়ে যে নড়াচড়া করা, এপাশ ওপাশ ফেরা, এইগুলোতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা এই সময়ে তখন সম্ভবত 1 উইক হয়েছিল আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো খুবই ব্যথা যন্ত্রণা একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও চলছে। তো এই যে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, দুপুরে একটু পাওয়ার ন্যাপ আমরা নিয়ে নিই। যখনও বাড়ি থাকে ও নেয় আমার সাথে, আর ও না থাকলে আমি একটু বই পড়ি বা আমি একটু ঘুমিয়েও নিই। তো একটু আমার দরকার পড়ে দুপুরে ঘুমোনোটা। তো তোমরা কারা কারা এই অভ্যাসটা তোমাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ওকে দেখাতে বলছি যে কী দেখছো তুমি ফোনে, দেখাও। তো ব্যাস, একদম সুন্দর এসিটা চালিয়ে আমরা একটু পাওয়ার ন্যাপ দিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।